বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত। আমাদের বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ 100 নম্বরের প্রশ্ন। আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা পূর্ব থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ভিউ দিয়ে বা আমাদের সাবস্ক্রাইব দিয়ে। তো এখন কথা হলো, যেহেতু তাদের পরীক্ষা সামনেই চলেছে, তো আমরা জানি যে আপনারা বিভিন্নভাবে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি সেটি বাসা থেকে নিশ্চিত করছেন। তো পরীক্ষা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সাময়িক পরীক্ষার যেমন প্রস্তুতি থেকে থাকে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটি আরও গভীর হয় এবং আমরা অনেকেই জানি যে চতুর্থ শ্রেণীর আসলে তৃতীয় শ্রেণী থেকে তারা চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, বিভিন্ন নতুন নতুন বিষয়গুলো অ্যাড হয়েছে তাদের বইগুলোতে। তো এখন এখান থেকে আপনার ছোটো শ্রেণীরা কীভাবে বার্ষিক পরীক্ষায় ভালো কিছু করবে এবং একটি সিলেবাস যেহেতু তাদের নির্ধারণ করা হয়েছে আমাদের পুরো বাংলাদেশের জন্য, আমরা বিভিন্নভাবে প্রশ্নপত্রগুলো তৈরি করে এসেছি। পূর্ব থেকেও আপনারা জানেন যে আমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, এবারেও ঠিক তারই ধারাবাহিকতায় বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং যারা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, আমাদের ছোটো শ্রেণীরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আপনারা আমাদেরকে নক করলে আমরা সরাসরি প্রশ্ন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা প্রশ্নগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাবো। তো আমরা যারা এর আগে থেকেই এই চ্যানেলটির সঙ্গে রয়েছি এবং ফেসবুক যারা দেখছেন ফেসবুক থেকে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন দেখে নিই আমাদের আজকের বিষয় কী কী এখানে থাকছে। আচ্ছা, এখানে আমাদের যে প্রথমে যে বিষয়টি থাকার আমরা নিশ্চয়তা দিচ্ছি সেটি হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী। এখানে আমাদের 20টি থাকে, 20টির জন্য 20 নম্বর আমাদের ছোটো শ্রেণীদের এখানে তারা যদি সঠিকভাবে সবগুলো দিয়ে থাকে তাহলে তারা এখানে 20 নম্বর পেতে পারে। তো এখানে আমরা কী কী বিষয় একটু দেখে নেই। আমাদের আজকের আলোচনায় আমরা দেখানোর চেষ্টা করছি 1 নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী। 20-এর জন্য 1 করে 20, এখানে 1 দেখতে পাচ্ছি, 3টি সংখ্যার যোগফল এখানে বলা হয়েছে এবং 2 নম্বরে যেটি বলা হয়েছে যে 3টি সংখ্যার এখানে বিয়োগ এবং আমরা দেখতে পাচ্ছি যে 2বার বিয়োগ করতে হবে এখানে, এই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের অপশন হিসেবে আমরা 4টি তো পেয়ে যাচ্ছি। তো এখন এর সঙ্গে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে আমাদের এখানে 3 নম্বরে যে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো কোনটি প্রক্রিয়া প্রতীক এবং এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে বা আপনি এখানে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যেহেতু আমাদের খুব শীঘ্রই সামনে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আমাদের ছোটো শ্রেণীদের অনুষ্ঠিত হতে চলেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা চলছে অলরেডি। তো আমরা সেই জায়গাগুলো থেকেও আপনাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, এর আগে যেভাবে দিয়েছি ঠিক সেই ধারাবাহিকতায় চলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, শুধু উত্তরটি লিখবে। তো এই বিষয়গুলোর উপরে যারা আপনারা সরাসরি প্রশ্ন পেতে চান আমাদেরকে নক দেবেন, আমরা শুধু তাদেরকে দেব। আর বাকি অংশগুলো একটু দেখে নেই কী কী রয়েছে। আচ্ছা, এখানে আমাদের যে 4টি অপশন এখানে দেওয়ার সেই বিষয়টি এখানে রয়েছে 3 নম্বরে এবং 4 নম্বরে আমরা রয়েছে সংখ্যা প্রতীক কয়টি এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে 6 এবং আমাদের 10-এর লসাগু কত, 6 এবং 10-এর লসাগু কত। তো আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেলেন আপনারা অবশ্যই আমাদেরকে নক দেবেন, আমরা সেখানে আপনাদেরকে পুরো বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাকি অংশটুকু দেখে নেই। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো 2 নম্বরে আমাদের থাকছে হলো শূন্যস্থান পূরণ করো, এই বিষয়টি আমাদের থাকছে। সেখানে আমাদের 10টির জন্য 10 নম্বর থাকে 2 নম্বরের জন্য। তো আমরা 3 নম্বরে যেটি পেতে পারি সেটি হলো সংক্ষেপে উত্তর দাও, আমাদের 10টি দিতে হয়, হয়তোবা 1-2টি বেশি থাকে, সেখানে 20 নম্বর। এবং লাস্ট যে বিষয়টি সেটি হলো আমাদের নিচের প্রশ্নের উত্তর দাও, 10টি যে কোনো দিতে হয়, সেক্ষেত্রে আমাদের 2টি বেশি থাকে, অর্থাৎ আমাদের প্রত্যেকটির জন্য 5 নম্বর করে 50। তাহলে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি হলো 20 1 নম্বরের জন্য সঠিক উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন, 20টির জন্য 20 নম্বর এবং 2 নম্বরে পেয়ে যাচ্ছি শূন্যস্থান পূরণ করো, সেখানে 10 নম্বর 30 নম্বর এবং আমাদের 3 নম্বরে থাকছে হলো
সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টি, সেখানে প্রত্যেকটির জন্য 2 নম্বর করে 20 নম্বর, অর্থাৎ আমাদের 30, 20, 50 এবং আমাদের শেষ যে কাঠামোবদ্ধ বা সৃজনশীল বা আমাদের কথার অঙ্কগুলো যে রয়েছে তাদের বইয়ে দেয়া, সেই বিষয়টিকে কেন্দ্র করে আমরা এখানে পেতে পারি 12টি বা 11টি, সেখান থেকে তারা দেবে যে কোনো 10টি, প্রত্যেকটির জন্য 5 নম্বর করে দেওয়া রয়েছে। তো আমরা এখানে একটু সময় নিলাম যে আমাদের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারবেন। এটি যেহেতু আমরা একেবারে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত কাজ করে থাকি, তো আপনারা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই আমাদেরকে নক দেবেন। এখন আমরা এখানে 4 নম্বরে কিছু বিষয় দেখতে পাচ্ছি। 4 নম্বরে কিছু বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো ক, একটি সমুচার দাম 8 টাকা। 5টি সমুচা কিনে 50 টাকার একটি নোট দিলে কত টাকা ফেরত পাওয়া যাবে? গাণিতিক বাক্য তৈরি করে নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো যে একটি সমুচার দাম 8 টাকা এবং 5টি সমুচা কিনে যদি 50 টাকার একটি নোট দেওয়া হয়, তাহলে কত টাকা ফেরত পাওয়া যাবে সেটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে বা নির্ণয় করতে বলা হয়েছে বা নির্ণয় করো এই বিষয়টি। খ, প্রতিটি আনারস 45 টাকা দরে মশিউর সাহেব 8টি আনারস কিনলেন, তার মোট কত খরচ হলো? প্রতিটি আনারস 45 টাকা দরে মশিউর সাহেব 8টি আনারস কিনলেন, তার মোট কত খরচ হলো? এই বিষয়ে আমরা একটু এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যদি আপনাদেরকে আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তো আমরা চলে যাব বাকি যে বিষয়, সেখানে আমরা একটু এই গ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একটু এখানে। আচ্ছা, তোমার কাছে 32টি জাম ছিল, যা থেকে কিছু জাম বন্ধুরা খেয়ে ফেলায় আর 10টি জাম অবশিষ্ট আছে। তোমার কাছে 32টি জাম ছিল, যা থেকে কিছু জাম বন্ধুরা খেয়ে ফেলায় আর 10টি জাম অবশিষ্ট আছে। গাণিতিক বাক্য তৈরি করে বন্ধুদের খাওয়া জাম সংখ্যা নির্ণয় করো। একটি সুন্দর প্রশ্ন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরও একটি বিষয় যদি আমরা একটু দেখি, খেয়াল করে নিচে রয়েছে, সেটি হলো ঘ। তো এখানে আমরা ঘ প্রশ্নের যে বিষয়টি রয়েছে সেটি একটু দেখে নেই। 54টি কমলা কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেককে 6টি করে কমলা পায়। গাণিতিক বাক্যে এখানে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ক, খ, গ, ঘ। তো আমরা এই যে আজকের আলোচনায় 4র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সর্বমোট 4টি বিষয়ে তাদের জন্য থেকে থাকে। 1, সঠিক উত্তর; 2, শূন্যস্থান; 3, সংক্ষেপে উত্তর দাও; 4, সৃজনশীল বা কাঠামোবদ্ধ বা তাদের কথার অঙ্কগুলো যে বইয়ে দেওয়া রয়েছে সেই বিষয়গুলোর উপরে। তো আমরা আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আলোচনায় রেখেছি, এবং যাদের প্রয়োজন রয়েছে আরও যে প্রশ্নের অংশগুলো রয়েছে এবং আরও যে তাদের জন্য 5টি প্রশ্ন রয়েছে, তো প্রত্যেকটির জন্য আমরা বেশ কয়েকটি করে সেট তৈরি করেছি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের ফেসবুক পেজটির সঙ্গে অ্যাড হয়ে যাবেন বা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন, সামনে আপনাদের আরও সহযোগিতা চাচ্ছি, এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সেখানে আমরা প্রশ্নগুলো দেওয়ার যে প্রসেস সেটি বলে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছেন আপনাদের ছোট শ্রমিকদের জন্য, তারাও আমাদেরকে নক দিতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।